আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হুজুর আবারও এলাম আর একটা প্রশ্নের উত্তর জানবার নিগে। তো কিছুদিন আগে কুরবানি ঈদ গেল, ঈদ উল আজহা। তো এই কুরবানি ঈদের মধ্যে আমরা সবাই জানি যে গরু কুরবানি দেয়। তো আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছি যে গরু কুরবানি দেওয়া বলে পাপ। তো আপনি এই বিষয়ে কি করবেন? সুন্দর একটি প্রশ্ন রাখছ যে কুরবানির বিষয়। যে ব্যক্তি বলছে যে গরু কিংবা তো পশু কুরবানি দেওয়া পাপের কাজ, তার ভিতরে ইসলামিক বলতে কোনো নলেজে নেই আমি যদি বলি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোরআনের মধ্যে বলছেন আল্লাহর হাবিবকে যে ইন্না আতাইনা কাল কাউসার, হে হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফসল্লি লি রব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বললেন তার হাবিবকে কুরবানি করার জন্য। আর হাবিবে কুরবানি কি করবে? এইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইছেন যে মানুষের প্রিয় বস্তুগুলাইকে কুরবানি করবা। আর মানুষের বর্তমান যুগে বেশি প্রিয় বস্তু বলতে কি বস্তু বোঝায়? ধন দৌলত, টাকা পয়সায়, না আর অন্য কিছু, এগুলাতে কিন্তু বোঝায়। তো মানুষ টাকা ধন দৌলতকে বেশি ভালোবাসে বর্তমান যুগে। তাই আল্লাহ তাআলা মহাব্বতের বস্তু চাইছে। এই মহাব্বতের বস্তুদের মধ্যে টাকা পয়সা ধন দৌলতের মধ্যে আপনার পশুগুলোও পড়ে। তাই আল্লাহ তাআলা বলছেন যে আমি বান্দা যেগুলো কোরবানি করে তার আমি গোশতও চাই না, তার রক্তও চাই না, আমি চাই তাদের দিল এবং অন্তর। আল্লাহ কোনো বস্তু কিন্তু চায় না। হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাসূল সাল্লাম যে কুরবানির পশু কুরবানি করে যখন রক্তটা জমিনে গিরার আগেই আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে। এ জায়গায় বোঝা গেল, হাদিসে বোঝা গেল যে কুরবানি করা জায়েজ এবং পুণ্যর কাজ। আরও এমন বলছে যে পশুর লোম পরিমাণে যতগুলো লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দেবে। এখানে কি বোঝা গেল? লোম যেহেতু বলছে তার মানে হচ্ছে পশু, আর এই পশুর মধ্যে হালাল প্রাণী হইতে লাগবে। যেগুলা কোরবানি দিতে বলছে সেইগুলা করতে লাগবে। তো যে এই কথাটা বলছে ওনার হয়তো এই বিষয়ে কিবা নলেজ নাও থাকতে পারে, আর কিবা তো উনি মনের খুব আবেগ নিয়ে কোনো কিছু বলতে পারে। উনি যেটা বলছে এটা সঠিক নয়। তাই আমি বলবো এই ভাইকে, ভাই কোরআনের অনেক আয়াত আছে, হাদিসের কিতাব আছে, আপনি ঘাটে দেখবেন কোরআন কুরবানির বিষয়ে অনেক কিছু পাবেন।